মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৪৫তম পর্বের আলোচনা আমরা আরম্ভ করছি। আমরা কথা বলছিলাম কৈকেয়ীয় কুম্ভকর্ণকে নিয়ে। কৈকেয়ী এবং বিশ্রবার মধ্যম পুত্র এই কুম্ভকর্ণ, রাবণের দ্বিতীয় ভ্রাতা। তো এই যে কুম্ভকর্ণের জন্ম বৃত্তান্ত এবং তার খাওয়া দাওয়া, পরিচিতি ইত্যাদি আমরা গত পর্বে শুনেছি, এবং সেখানে এটাও বলার মতন যে কুম্ভকর্ণ কেন রাবণ তার ভাইদের প্রতি একটা তার যথেষ্ট স্নেহ মমত্ব ছিল, অর্থাৎ পরিবারের সকল সদস্যের প্রতি এটা লক্ষ্য করার রাবণের একটা বিশেষ করে তার ভাইদের প্রতি রাবণের একটা বিশেষ স্নেহ ছিল, এবং সেই স্নেহবশতই রাবণ তাদের দেখাশুনো এবং তাদের সমৃদ্ধি, যশ, প্রতিষ্ঠা ইত্যাদির দিকেও রাবণ কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন, মানে খেয়াল রাখতেন যে কথা বলার। এবং সেখানে আমরা দেখেছি এই তপস্যা করতে যখন বসেছেন তিন ভাই, এবং কুম্ভকর্ণের যখন ওরকম একটা অবস্থা দাঁড়ালো, অর্থাৎ সেখানে আমরা দেখছি সরস্বতী তার প্রভায় কুম্ভকর্ণকে এমন একটা মোহিত করে দিলেন যে তিনি খালি খাওয়ার ঘুম এই প্রার্থনাই করে বসলেন। তখন ব্যাপারটাকে দ্রুত সামাল দিয়েছেন কিন্তু রাবণ, এবং সেখানে তিনি কুম্ভকর্ণের ঘুমোনোর এবং জেগে ওঠার একটা সময়সীমাও নির্দিষ্ট করে নিয়েছেন ব্রহ্মার কাছ থেকে। তো যাই হোক, ওই 6 মাস অন্তর একদিন কুম্ভকর্ণ জেগে উঠবে এবং জাগ্রত অবস্থায় সে প্রচুর খাবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ একটা ঘোরতর তামসিক চরিত্র। এইখানে আমরা আরেকটা কথা বলবো যে কুম্ভকর্ণ ঘোরতর তামসিক, এটা ঠিক। কৈকেয়ীর সমস্ত প্রভাব, অর্থাৎ তার জননীর প্রভাব তার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং সেখানে আমরা দেখেছি, আমরা একেবারে রামায়ণের প্রথম পর্বে যখন আলোচনা করছিলাম এই রাবণের জন্ম বৃত্তান্ত, কুম্ভকর্ণ, বিভীষণ, নিশ্চয়ই আপনাদের সেখানে মনে আছে, সেখানে কৈকেয়ী যখন দেখলেন যে তার এই দুটো ছেলেই ভীষণ দারুণ একটা ভয়ঙ্কর মতন হয়েছে, তখন তিনি তার স্বামীকে গিয়ে বললেন, বিশ্রবাকে গিয়ে বললেন যে দুটো ছেলেই এরকম দারুণ ভয়ঙ্কর হলো, একটাও আপনার গুণ পাবে না। তখন আমরা দেখেছি এই বিভীষণ, তার তৃতীয় পুত্র বিভীষণ, তিনি বিশ্রবার গুণ নিয়ে জন্মগ্রহণ করছে, অর্থাৎ তার মধ্যে কিছুটা ধর্ম, কিছুটা সত্য, কিছুটা সদাচার তার মধ্যে রয়েছে। বাকি এই দুজন, বিশেষ রাবণ হচ্ছেন তমগুণী, রাবণ হচ্ছেন রজগুণী, প্রচণ্ড রজগুণী, কুম্ভকর্ণ হচ্ছেন প্রচণ্ড তমগুণী, আর বিভীষণ তিনি সত্যগুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, রাবণ তার ভাইদেরকে খুব স্নেহ করেন, এটা আমরা বলেছি, এবং সেখানে তিনি নিজেও যেমন বিয়ে করেছেন পছন্দ করে ময় দানবের কন্যা সুন্দরী সুমধ্যমা মন্দোদরীকে, তেমনি তিনি অপর দুই ভাইয়েরও বিয়ে দিয়েছেন, এবং কুম্ভকর্ণের বিয়ে দিয়েছেন তিনি বলির নাতনি, মহারাজ বলির নাতনি বজ্রজালার সাথে রাবণ সম্বন্ধ করে একেবারে পাল্টি ঘরে তিনি বিয়ে দিয়েছেন কুম্ভকর্ণের। তো যাই হোক, এই
বিয়ে হতো কুম্ভকর্ণের হয়েছে, কিন্তু আমাদের তো একটা প্রশ্ন হয়, যে মানুষটি কেবল পড়ে পড়ে ঘুমোয় আর জেগে উঠেই খালি খায়, আবার খাবার পর আবার ঘুমিয়ে পড়ে, তার দাম্পত্য জীবনটা যে কেমন হয়েছিল সেটা তো একটা প্রশ্ন থেকে যায়। তবে এটা ঠিক, কুম্ভকর্ণের দুটি সন্তান হয়েছিল, দুটি পুত্র হয়েছিল, কুম্ভ আর নিকুম্ভ। এই তাই দুই বিখ্যাত, দুই মানে পরাক্রমী দুই পুত্র। যাই হোক, ওই তার এবং এখানে আমরা বলে রাখি, কুম্ভ নিকুম্ভের কথা আর খুব বেশি বলবার আমাদের সুযোগ থাকবে না, সুতরাং এইখানেই বলে রাখি যে যুদ্ধে, এই রামায়ণের এই যুদ্ধে তার বড় ছেলে, কুম্ভকর্ণের বড় ছেলে কুম্ভ, তিনি সুগ্রীবের হাতে মারা যান, আর নিকুম্ভ তিনি মারা যান হনুমানের হাতে। তো যাই হোক, আমরা এই যে কুম্ভকর্ণের কথা বলছিলাম, এই কুম্ভকর্ণ তো ঘুমোচ্ছেন, এবার রাবণ তিনি পড়েছেন মহাবিপদে। তার বিশ্বস্ত সেনাপতি, অমাত্য এবং প্রধান বুদ্ধিদাতা প্রহস্ত যখন মারা পড়লেন রামচন্দ্রের হাতে, তখন রাবণের প্রয়োজন হলো যে তার কুম্ভকর্ণকে জাগানো। হ্যাঁ, সে এবং আমরা দেখেছি রাবণ অত্যন্ত একেবারে বিশ্রীভাবে রামের হাতে লাঞ্ছিত, অপমানিত, ধ্বস্ত হয়ে কোনো মতে নগ্ন পদে, নগ্ন শিরে তিনি পালিয়ে বেঁচেছেন। এরকম অবস্থায় তিনি এমন বিপদে পড়েছেন যে একমাত্র ইন্দ্রজিৎ ছাড়া তার হাতে আর লঙ্কার সেই মুহূর্তে এমন কোনো বড় বীর ছিল না রাবণ যার উপরে ভরসা করতে পারেন। অতএব রাবণ বলছেন, এই রাক্ষসকুলের প্রধান হয়েও, একজন প্রধান শক্তিধর হয়েও এই কুম্ভকর্ণ খালি ঘুমিয়ে থাকে। এই বিপদে যদি সে আমাকে সাহায্য না করে, তাহলে তার ইন্দ্রের মতন শক্তি থেকে আমার কি লাভ? ইন্দ্রের মতন শক্তিধর হচ্ছেন কুম্ভকর্ণ, তার আমিই তো শক্তিধর, কিন্তু আমার এই বিপদে যদি সে কাজে না লাগে, সে যদি সবসময় এই বিপদের সময়ও সে যদি ঘুমিয়ে থাকে, তাহলে আমার আর তার এই শক্তিমত্তা নিয়ে কি কাজ? অতএব তাকে ঘুম ভাঙানোর আদেশ দিলেন রামচন্দ্র। কিন্তু মনে রাখবেন, কুম্ভকর্ণ এই যে ঘুমোচ্ছে, এটা একেবারে তার কাঁচা ঘুম। মাত্র 8-9 দিন আগেই কুম্ভকর্ণ তার 6 মাসের ঘুম পূর্ণ করে উঠেছিলেন, এবং তখন ছিলেন রাবণের সুসময়। এই কারণ কিছুদিন আগেই ইন্দ্রজিতের হাতে রামচন্দ্র এবং লক্ষ্মণ দুজনেই একেবারে বাধা পড়েছে, সেই সর্প বন্ধনে তারা বাধা পড়েছিলেন। সুতরাং সেই সময়টা রাবণের খুব সুসময় ছিল। কুম্ভকর্ণের আর তেমন কোনো প্রয়োজন হয়নি তাকে যুদ্ধে আনার। ফলত ওই কুম্ভকর্ণ জেগে উঠেই প্রচুর খেয়ে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু 8-9 দিনের মধ্যে, এই ঘুমের 8-9 দিনের মধ্যে পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে গেছে, এবং এখানে রাবণের হাতে ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ, এই দুজনই সবচাইতে নির্ভরযোগ্য শক্তিমান বীর রয়েছেন, যারা ইন্দ্রকে পরাজিত করতে সক্ষম। এরকম মাত্র এই দুই বীরই অবশিষ্ট। অতএব কুম্ভকর্ণকে জাগানোর আদেশ দিলেন রাবণ, এবং তার আদেশ পেয়ে রাক্ষসেরা মহা উৎসাহে নানা রকম খাদ্য দ্রব্য পানীয় সব নিয়ে কুম্ভকর্ণের সেই প্রাসাদে গিয়ে তারা উপস্থিত হলেন।
তারা তো উপস্থিত হলেন, কিন্তু এই জায়গাটায় কুম্ভকর্ণের ঘুম আর তার ঘুম ভাঙানোর যে একটা বিচিত্র আয়োজন, তার একটা অপূর্ব বর্ণনা দিয়েছেন মহাকবি। এবং সেখানে বলছেন যে কুম্ভকর্ণ এত জোরে সে তার ঘরে শুয়ে নিঃশ্বাস নিচ্ছে যে তার নিঃশ্বাস এবং প্রশ্বাসের ওই যে যখন তিনি নিঃশ্বাস ছাড়ছেন প্রশ্বাস, তার তোড়ে রাক্ষসেরা একেবারে উড়েই চলে গেল। এত জোরে তিনি নিঃশ্বাস নিচ্ছেন এবং এত জোরে তিনি নিঃশ্বাস ছাড়ছেন, তার এতেই রাক্ষসের একেবারে নিঃশ্বাসের তাড়ায় তারা একেবারে ঘরের যারা ঢুকেছিল, যে মুহূর্তে এই নিঃশ্বাস তিনি ছাড়ছেন, তাতে রাক্ষসেরা সেই নিঃশ্বাসের বেগে, অর্থাৎ কুম্ভকর্ণের প্রশ্বাস বেগে তারা সব একেবারে তার ঘর থেকে পিছিয়ে গেল, দূরে গিয়ে ছড়িয়ে পড়ল। তারপর অনেক কষ্ট করে, অনেক কসরত করে তারা ওই কুম্ভকর্ণের প্রাসাদের ভেতর ঢুকতে পারলেন। সেখানে খুব চমৎকার করে এই জায়গাটা বলছেন, কুম্ভকর্ণেশ্বর নিঃশ্বাসাদ ধূতা মহাবলা। এবং তারপরে বলছেন প্রতিষ্ঠামান আকৃচ্ছেন, মানে অনেক কষ্ট করে যত্নান প্রবিশম গুহা, মানে সেই কুম্ভকর্ণের সেই প্রাসাদটা যেন একটা গুহার মতন, তার মধ্যে তারা অনেক কষ্ট করে সেখানে তারা ঢুকলো। এবং সেখানে তারা ঢুকে দেখলো কুম্ভকর্ণস্য, বলছে সেখানে যে দেখছে তাং প্রবিশ্য গুহাং রাম্মাং, অতি চমৎকার সুন্দর তার প্রাসাদ। তার প্রাসাদটাকে বলছে গুহা। গুহা মানে কুম্ভকর্ণের আকার এত বিরাট, প্রাসাদটাকে এমনভাবে তৈরি হচ্ছে সেটাকে একটা প্রায় গুহার মতনই দেখাচ্ছে। তো বলছেন তার প্রবিশ্য গুহাং রাম্মান, অতি চমৎকার সুন্দর সেই প্রাসাদ, রত্ন কাঞ্চন কুট্টিনা, বাবা রত্ন খচিত সেই সুন্দর সেই প্রাসাদ, সেখানে সোনায় মোড়া, রত্ন খচিত, দেখতেও ভারী চমৎকার। প্রবেশ করে তারা রাক্ষসেরা দেখলো যে সেখানে কুম্ভকর্ণ শুয়ে আছেন, তার সোনার পালঙ্কে তিনি শুয়ে আছেন। এবং তার চেহারাটা দেখাচ্ছে একেবারে বিকৃত, এমন জোরে সে ঘুমোচ্ছে, এত জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে, তার চেহারাটাই একেবারে একটা বিকৃত কদাকার চেহারার মতন ভয়ঙ্কর চেহারা দেখলো। রাক্ষসেরা ঢুকে সবাই মিলে, প্রচুর দল বেঁধে তারা গেছে এবং সবাই মিলে তাকে জাগাতে অনেক চেষ্টা করছে। তারা কিভাবে জাগাচ্ছে তার দুই একটা বর্ণনা একটু বলছে মানে তার যে শুয়ে আছে সেটা কি বলছে, তার রোমগুলো যেন সব খাড়া হয়ে আছে আর সে সাপের মতন নিঃশ্বাস নিচ্ছে। আর সেই নিঃশ্বাসে যারা ঢুকেছে তার নিঃশ্বাসের টানে একবার তারা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আবার যে প্রশ্বাস ছাড়ছে তারা সেই প্রশ্বাসের ঠেলায় ঘর থেকে একবার বেরিয়ে পড়ছে। এইভাবে তারা ওই নিঃশ্বাসে যেন রাক্ষসদেরকে ঘরের মধ্যে তিনি ঘোরাতে আরম্ভ করেছেন। মানে নিঃশ্বাসের যখন কুম্ভকর্ণ নিঃশ্বাস নিচ্ছে তারা সব হুড়মুড় করে ঢুকে পড়ছে তার টানে, আর যেই মুহূর্তে কুম্ভকর্ণ নিঃশ্বাস ছাড়ছেন তারাও একেবারে সেই নিঃশ্বাসের ঠেলায় ঘরের চতুর্দিকে ছিটকে পড়ছে, এরকম একটা অবস্থা। এবং তাকে দেখতে বলছে তার নাসিকা রন্ধ্র হচ্ছে, এই নস্ট্রেলস হচ্ছে একেবারে ভয়ঙ্কর, একটা ভয়ার মতন দেখাচ্ছে, মুখটা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে যেন পাতালের পথ, পাতালের গর্ভ। এবং তারপরে যাই হোক, তারা তো অনেক কসরত করে সেখানে ঢুকেছে। ঢুকে তারা কি করলো, তার নানা রকম, কুম্ভকর্ণ যেরকম খেতে ভালোবাসেন এরকম প্রচুর সুস্বাদু ভোজ্য প্রাণীদের মাংস রাশিকৃত করে তার সামনে রাখলো। এবং সেই যে এত খাবার এনে জমিয়েছে, দেখলে মনে হচ্ছে যেন মেরু পর্বত, এত প্রচুর খাদ্য সেখানে দিয়েছে। তারপরে তো তারা কুম্ভকর্ণের স্তুতি করছে, কিন্তু
যে অঘরে ঘুমোয় স্তুতি বন্দনায় কি আর সে জাগে, তার তো আরও সে গভীর ঘুমোতে লাগলো। তারপরে রাক্ষসেরা যখন দেখলো স্তুতি টুতে হবে না, তখন তারা চিৎকার আরম্ভ করলো, চেঁচামেচি করতে আরম্ভ করলো। তারপরে তারা, তাতেও কাজ হলো না দেখে তারা বিপুলতর বাজনা বাজাতে আরম্ভ করলো, ভয়ঙ্কর সব রাক্ষস বাদ্য, শঙ্খ, ভেরি, পণব এবং সম্মিলিত একটা সিংহ গর্জনের চিৎকার উঠল। এবং এই চেঁচামেচি এত ভয়ঙ্করভাবে হলো, এত প্রচণ্ড তারা জোরে সেই সমস্ত তুরি, ভেরি, নিনাদ, সিঙ্গা এত জোরে তারা বাজাতে আরম্ভ করলেন, আর সমবেত রাক্ষসেরা এত জোরে তারা চেঁচামেচি চিৎকার করতে আরম্ভ করলো যে ওই আকাশে যেসব পাখিগুলো উড়ছিল, কুম্ভকর্ণের বাড়ির চারপাশে যেসব পাখিগুলো ছিল, তারা ভয়ে একেবারে গাছ থেকে বা উড়তে উড়তে তারা ভয়েই মাটিতে পড়ে গেল। এরকম একটা অবস্থা। তাতেও কুম্ভকর্ণের ঘুম ভাঙল না। তখন তারা কি করলো, তারা তাদের হাতে যে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল, সেই মুষল, চোড়া, গদা, মুগুর সব নিয়ে তারা কুম্ভকর্ণের শরীরে প্রচণ্ডভাবে আঘাত আরম্ভ, অর্থাৎ কুম্ভকর্ণকে পেটাতে আরম্ভ করলো, সোজা কথায়। এবং সেখানে বলছি যেন 10,000 রাক্ষস একসাথে অত সমস্ত তুরি, ভেরি, নিনাদ সব ঢাক ঢোল বাজাচ্ছে, রাক্ষস বাদ্য, অন্যদিকে তারা চিৎকার করছে, তারপরে তারা তাদের হাতে যা কিছু অস্ত্র ছিল তা দিয়ে প্রহার আরম্ভ করলো, কিন্তু তারা কুম্ভকর্ণকে জাগাতে পারল। তখন তারা কি করলো, এক বিচিত্র উপায়, যত ভয়ঙ্কর এক গুরুতর উপায় তারা নিল। কি করছে, তারা ঘোড়া, উট, গাধা, হাতি, দাঁতের মানে দাঁত দিয়ে কামড়ায়, নখ দিয়ে চিবড়ে, চাবুকের বাড়ি মেরে, তাতেও যখন কাজ হচ্ছে না, তখন ঘোড়া, উট, গাধা, হাতি সবগুলোকে পেটাতে পেটাতে ওই সমস্ত ওই ঘোড়ার দল, উটের দল, হাতির দলকে তারা ভীষণভাবে প্রহার করতে করতে তারা কুম্ভকর্ণের ঘরের ভেতর ঢুকিয়ে দিল। এবং সেই সমস্ত প্রাণীরা ওই রাক্ষসদের দ্বারা তাড়িত হয়ে, মানে ওই রাক্ষসদের হাতে মানে জোরদার মার খেয়ে তারা কুম্ভকর্ণের শরীরের উপরে উঠে ছোটাছুটি আরম্ভ করল। কিন্তু ব্যাপারটা হলো উল্টো। ওই হাতি, মানে ভেবে দেখুন কি ভয়ঙ্কর এক বর্ণনা, কিরকম কুম্ভকর্ণের ঘুম বলা। আমরা বলি না কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছে, অর্থাৎ এত চেঁচামেচি, এত চিৎকার, শরীরে এত আঘাত, কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। তারপর এতগুলো প্রাণী যারা প্রাণ ভয়ে কুম্ভকর্ণের শরীরের উপর ছোটাছুটি আরম্ভ করেছে, সেখানে কবি বলছেন যে ওই হাতির পদপৃষ্ঠ, মানে হাতির পাত তলাগুলো হচ্ছে খুব নরম। হাতি প্রচণ্ড ভারী, কিন্তু হাতির পায়ের তলাটা হচ্ছে খুব নরম, খুব তুলতুলে নরম হয়। তো এই হাতির পদপৃষ্ঠে কুম্ভকর্ণের যেন আরও বেশি আরাম হলো, অর্থাৎ কুম্ভকর্ণকে মনে হচ্ছে কেউ যেন তাকে দলাই মালাই করছেন, এবং তাতে কুম্ভকর্ণ আরও আরামসে, আরও জোরে জোরে নাক ডেকে তার ঘুমোতে আরম্ভ করলো। তখন রাক্ষসরা উপায়ন্তর না দেখে কেউ তাকে কামড়াতে আরম্ভ করেছে, কেউ নখ দিয়ে আঁচড়াতে আরম্ভ করেছে, কেউ তার চুল ধরে টানতে আরম্ভ করেছে, সে এক ভয়ঙ্কর ব্যাপার। এবার কেউ তার কানে 100 কলস জল পর্যন্ত ঢেলে দিয়েছে। ভাবুন ব্যাপারটা কি, কুম্ভকর্ণের ঘুম। তো যাই হোক, এরকমভাবে কিছুতেই কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। শেষ পর্যন্ত এতগুলো প্রাণী এবং হাতি মত্তহস্তির দাপাদাপিতে শেষ পর্যন্ত কুম্ভকর্ণের ঘুম ভাঙল। কুম্ভকর্ণের ঘুম ভেঙে
সে একেবারে সেই আড়মোড়া ভেঙে বিশাল হাত প্রসারিত করে হাড়মোড়া ভেঙে সে জেগে উঠল, এবং জেগে উঠে তাকে দেখাচ্ছে, কবি বলছেন যেন মেরু পর্বতের চূড়ায় নবোদিত সূর্যের মতন তাকে দেখাচ্ছে। দৃশ্যে মেরু শৃঙ্গাগ্রে দিবাকর ইবোদিত, এরকম তাকে দেখাচ্ছে। তারপরে সেই কুম্ভকর্ণ জেগে উঠে হাই তুলতে আরম্ভ করলেন। মানে কাঁচা ঘুম ভাঙিয়ে তাকে তোলা হয়েছে, তো চোখ কচলে সে কোনো মতে উঠে হাই তুলতে আরম্ভ করেছে, কারণ তার ঘুম এখনো তো পড়েনি, মাত্র 8-9 দিন আগেই সে জেগেছিল, তারপরে সদ্য ঘুমোচ্ছে। সে ঘুমোয় 6 মাস, তার মধ্যে তাহলে এই 8-9 দিনের ঘুম তো তার কাঁচা ঘুম, তাই না? তো সেই ঘুমাচ্ছে। তো সে ঘুম থেকে উঠে, যাই হোক, সে সামনে তার অনেক খাবার টাবার দেখে সেই প্রচুর খাবার, মদ্য মাংস যতে প্রচুর পরিমাণে খেয়ে খানিকটা সে একটু স্থির হয়ে সামনে সমস্ত উপস্থিত রাক্ষসদেরকে দেখে সে বলল, কি তোমরা আমাকে জাগালে কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে আচ্ছা, রাজা রাবণের সব কুশল তো। মানে ঘুম থেকে জেগে কুম্ভকর্ণের লক্ষ্য করুন, তার বাস্তব বুদ্ধি কিন্তু এতটুকু লুপ্ত হয়নি, এটা সবিশেষ লক্ষ্য করার মতো না। তো এবং কিছুদিন আগেই তো সে জেগে উঠেছিল, তখন তো রাবণের সঙ্গে তার কথাবার্তা হয়েছিল, তার দাদার সঙ্গে। এবং সেই সময় কুম্ভকর্ণ এও জেনেছে যে রামচন্দ্র সবে লঙ্কায় এসে উপস্থিত হয়েছে, এবং কুম্ভকর্ণ জেগে যাচ্ছেন দেখে তখন রাবণ তাকে ডেকেও পাঠিয়ে সমস্ত কিছু কথা বলে থেকেছে। তখন তিনি কুম্ভকর্ণ তাকে জিজ্ঞেস করে বলেছেন যে কি ব্যাপার, আমাকে কেন ডাকা হয়েছে? তো সে যাই হোক, তারা বলল যে অবস্থা মোটেও সুবিধের নয়, আপনাকে মহারাজ রাবণ ডেকেছেন। কুম্ভকর্ণ জেগেছেন। সেই সময় রাবণ সমস্ত অমাত্যদের নিয়ে কুম্ভকর্ণের কাছে এসে উপস্থিত হলেন, বা কুম্ভকর্ণকে ডেকে পাঠালেন। কুম্ভকর্ণ রাবণের সভায় এসে উপস্থিত হচ্ছে। তো আমরা এখানে দেখছি যে রাবণ তখন সভায় কুম্ভকর্ণের কাছে বললেন যে এইরকম এখন বিপদ, রামচন্দ্রের হাতে সমস্ত আমার প্রধান প্রধান সেনাপতিরা প্রায় অনেকেই মারা পড়েছে। এখন পরিস্থিতিটা আগে যেমন ছিল তা কিন্তু নয়। এবং সেখানে আমরা দেখছি রাবণের খানিকটা প্রলাপও আমরা সেখানে শুনতে পেলাম। রাবণও তাকে রাক্ষসের বলেছে। তখন বলছেন যে কুম্ভকর্ণকে বলছেন যে দেখো, তোমার এই যে উপস্থিত হয়েছে, তো এখন কি করা উচিত? এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, তো তুমি তো জানো না। কুম্ভকর্ণ বলছে, আপনার ভয় কাকে, কিসের ভয়? বলছে যে তুমি তো কে আপনার শত্রু, কাকে আমাকে যমের বাড়ি পাঠাতে হবে? তো রাবণ বলছেন, এখন আমাদের এই লঙ্কায়
ভয়ঙ্কর বিপদ উপস্থিত হয়েছে। এই রাম সে সুগ্রীবকে নিয়ে, বানর সৈন্যদেরকে নিয়ে সমুদ্র লঙ্ঘন করে আমাদের বংশকে ধ্বংস করছে। হ্যাঁ, এই দেখো সেতু বন্ধন করে সুখে করার ফলে সমস্ত বানরেরা লঙ্কায় এসে গেছে, তারাও নানা রকমের উৎপাত করছে। তো এবং এদের হাত থেকে লঙ্কার একটা ভয় তো সৃষ্টি হয়েছে। তো তুমি এদের আজই ধ্বংস করো, এই জন্যেই তোমাকে জাগানো হয়েছে। আর দেখো আমার সমস্ত কোষ, অর্থ প্রায় শেষ, সৈন্য সামন্ত তাও হয়েছে, বীর পুরুষ অধিকাংশই মারা গেছে, তখন 2-1জনই মাত্র অবশিষ্ট। তুমি বহুবার যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দেবতাদেরকে, ইন্দ্রকে পরাজিত করেছ, দেবতা অসুরদেরকে পরাজিত করেছ, ভীষণ পরাক্রমী তুমি। এখন এই বীরকর্ম তুমি সম্পাদন করো। সমস্ত তোমার মতন আর এত শক্তিমান তো কেউ নেই। কুম্ভকর্ণ চুপচাপ অনেকক্ষণ ধরে বসে বসে রাবণের এই স্তুতি বন্দনা শুনলেন। এইখানে আমরা দেখছি যে রাবণের মুখের ওপরে কথা বলার সেই সময় কিন্তু কেউ ছিল না। মানে রাবণের এমনই প্রভাব ছিল যে তার মুখের উপরে কথা বলবেন এমন একজন রাক্ষস বীর কিন্তু লঙ্কায় কখনোই ছিল না। অর্থাৎ রাবণের কথাই হচ্ছে শেষ কথা। রাবণ যা চায়, রাবণ যেমনটি চায়, রাবণ যেমনভাবে যা করতে চায়, তার সমস্ত অমাত্য পারিষদ, অমাত্য পারিষদ সবাই রাবণের কথাতেই হ্যাঁ দিয়ে গেছে। তা রাবণের কথার অন্যথা বা তার মুখের উপরে কোনো কথা বলার ধৃষ্টতা কারো ছিল না। কিন্তু এখানে আমরা দেখছি এই যে কুম্ভকর্ণ, যাকে আমরা এত ভয়ঙ্কর তমগুণী বলে জানি, যে এত খায় আর ঘুমোয়, এই যার স্বাভাবিকই স্বভাব, সেই মানুষটিকে আজকে আমরা যেভাবে দেখব বা দেখতে চলেছি, সেটা একটা সম্পূর্ণ তার বিপরীত চরিত্র। তিনি কিন্তু চুপ করে থাকার লোক নয়। অন্যেরা রাবণের ভয়ে চুপ করে থাকলেও কুম্ভকর্ণ কিন্তু, মানে রাবণের প্রলাপ শুনে কুম্ভকর্ণ কিন্তু চুপ করেছিলেন না। তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে এসব কথা তো তোমার আগে বলা উচিত ছিল। কুম্ভকর্ণ বলছে সরাসরি রাবণকে, তোমার এসব কথা তো আগে বলার উচিত ছিল। যখন তুমি রাম লক্ষ্মণের কুটির থেকে সীতাকে হরণ করে নিয়ে এসেছিলে, তখন এই বিষয় নিয়ে তোমার আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বিধিয়তে সস্মা ভীর দ্বারা বেবস্য কর্মণা। যখন তুমি অন্যের স্ত্রীকে হরণ করে নিয়ে এসছো, চুরি করে নিয়ে এসছো, হ্যাঁ, তখন তোমার এই বিষয়ে কথা বলার দরকার ছিল। তখন কি তুমি আমাদের সঙ্গে এই কথা বলেছ? তখন কি আমাদের সঙ্গে কোনো পরামর্শ করেছ? হ্যাঁ, আসলে এখানে লক্ষ্য করুন, একটা ভীষণ স্থূলদর, ভীষণ তমগ্রস্ত, অতিভোজী কুম্ভকর্ণ কিন্তু মাথাটা খুব ঠান্ডা। তিনি কাউকে ভয় ডরও করেন না, কাউকে পরোয়াও করেন না। আর লক্ষ্য করছি তার বিচার বুদ্ধি বিশ্লেষণ, কথা বলার ঢংটা কিন্তু অতি উত্তম। এবং সেখানে তিনি খুব পরিষ্কারভাবে একেবারে রাজনীতির তত্ত্ব তুলেই তিনি রাবণের সঙ্গে কথা বলছেন। তিনি
রাবণকে একটা উপমা দিয়ে বলছেন, দেখুন যমুনা পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগেই জামুন হ্রদ পরিপূর্ণ হয়েছিল, কিন্তু সেই হ্রদ থেকে বেরিয়ে যখন সে সমুদ্রে অর্থাৎ সেই গঙ্গায় গিয়ে মিশল, তখন কি সে আর ফিরে আসতে পেরেছে? তেমনি তুমি যখন সীতাকে দেখা মাত্রই হরণ করে নিয়ে এলে, কারো সঙ্গে কোনো পরামর্শ নেই, কারো সঙ্গে কোনো জিজ্ঞাসা নেই, আলোচনাও নেই, এখন বিপদে পড়ে এখন তোমার এই আলোচনা করে কি লাভ? হবেটা কি? তুমি যে অন্যায়টা করেছো একেবারে পরিষ্কারভাবে কুম্ভকর্ণ রাবণের মুখের উপরে বলছেন, তুমি যে অন্যায়টা করেছো তা আগে, এই অন্যায় করার আগে তো আমাদের সঙ্গে তোমার আলোচনা করার দরকার ছিল। অর্থাৎ আজকে বিপদে পড়ে তুমি যখন আমাদের সাহায্য প্রার্থনা করছো, তো এটা তো তোমার আগে ভাবা উচিত ছিল যে অন্যায় কাজটা তুমি করতে চলেছ বা করছো, তার পরিণাম কি হবে সেটা নিয়ে তুমি কখনো আমাদের কারোর সাথে কখনো আলোচনা করেছো? তখন তো যা ভালো বুঝেছো, তোমার যা ইচ্ছে, তোমার সেই লালসায় আসক্তিতে তুমি হরণ করেছো সীতাকে। এখন তুমি কেন আমাদের সাথে এইসব কথাবার্তা বলছো? এবং শুধু তাই নয়, একেবারে রাজনীতির যুক্তি তুলে আমরা দেখছি এখানে কুম্ভকর্ণ এক এক করে রাবণের সঙ্গে যে সমস্ত কথা বলছেন, সেই কথাগুলো সম্পূর্ণত একটা রাজনীতির, একেবারে রাজনীতি শাস্ত্রের চরম কথা তিনি বলছেন কুম্ভকর্ণ। এবং সেখানে ভীষণ লক্ষ্য করার মতন একজন বলছেন যে এই যে রাজধর্ম, এই রাজধর্মের যে মূল ভাবনা, মূল রাজধর্ম বা রাজনীতির যে সূক্ষ্মতা, সেটা কি চমৎকারভাবে লক্ষ্য করুন এখানে কুম্ভকর্ণের কথাই উঠে এসছে। এই জায়গাটা আমাদেরকে বিশেষ করে একটু লক্ষ্য করার, কারণ এখানে কুম্ভকর্ণের মুখে দিয়ে মহাকবির রাজনীতির যে প্রাসঙ্গ তুলে এনেছেন সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেখানে আমরা দেখছি অকালে ঘুম থেকে উঠে তিনি যুদ্ধে যাবেন না এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু রণসজ্জা সাজার আগে কুম্ভকর্ণ কিন্তু রাবণকে বেশ অযাচিতভাবে বেশ দু চার কথা শুনিয়ে দিলেন। বলছেন যে তুমি তোমার কিসে ভালো হবে, কিসে তোমার মঙ্গল, সে কথা তুমি আগে শোনোনি, ফলে তুমি এতদিন তুমি অন্যায় কাজ করেছ, আজকে সেই অন্যায়ের পাপ বৃদ্ধি পেয়েছে। তুমি এটা ভেবো না যে একটা কাজের, কুম্ভকর্ণ এখানে বলছেন খুব পরিষ্কার করে, যে তুমি এটা ভেবো না যে একটা কাজের পূর্বাপর বিচার না করে যদি কেউ একটা কোনো কাজ করে কেবল এবং সেই কাজের মধ্যে দিয়ে সে তার নিজের দম্ভ, নিজের বল, নিজের দর্পকে প্রকাশ করতে চায় এবং কেবলমাত্র সেই দম্ভ, বল, অহংকার, দর্পের উপরে সে নির্ভর করে সে তার ইচ্ছে অনুসারে কাজ করে চলে, এইটাতে সে কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না। কেবলং বীর্যদর্পেণ নানুবন্ধ বিচারিতা। কুম্ভকর্ণ একেবারে রাজনীতির সার কথাটা এখানে তুলে ধরছেন এবং সেখানে তিনি এক এক করে সাম, দান, দণ্ড, ভেদ, এই যে রাজনীতির চতুরাপায়, হ্যাঁ, এইটাকে এবং সেই সঙ্গে রাষ্ট্রের ক্ষতি, বৃদ্ধি, স্থিতি এবং আরম্ভ উপায়, পুরুষ দ্রব্য সম্পদ, দেশকাল বিভাগ
বিপত্তি প্রতিকার এবং কার্যসিদ্ধি, এই 5 ধরনের রাজনৈতিক মন্ত্রণার কথা এক এক করে শেষে কুম্ভকর্ণ অত্যন্ত দামি একটা কথা বললেন। বলছেন লোকেরা কেউ সকাল, কেউ দুপুর এবং রাত্রির সময় বুঝে ধর্ম, অর্থ এবং কামের সেবা করেন। অর্থাৎ সকাল যদি হয় তাহলে তাকে অর্থের সেবা করতে হবে, দুপুর বেলা হলে তাকে ধর্ম এবং অর্থ এইসব ব্যাপার নিয়ে তাকে ভাবতে হবে, রাত্রের সময় হলে তাকে কামের সেবা করতে হবে। অর্থাৎ এই যে ধর্ম, অর্থ, কাম, এই 3টি মানুষের যে অর্থ, পুরুষার্থ যাকে বলা হয়, এই পুরুষার্থ সেবা করারও কিন্তু প্রত্যেকটার একটা নির্দিষ্ট সময় আছে। ঘুম থেকে উঠেই কেউ যদি কামের সেবা করতে বসে তাহলে তার অবশ্যভাবে তার সর্বনাশ। আর রাত্রেবেলায় যখন তার বিশ্রামের সময়, তখন সে যদি অর্থ চিন্তা করতে বসে তাহলেও তার বিপত্তি কোনোভাবেই কমবে না। সুতরাং প্রত্যেকটা কাজ করার একটা নির্দিষ্ট সময় আছে এবং সেই নির্দিষ্ট সময়েই তাকে সেই নির্দিষ্ট কাজটা করতে হবে। এবং সেই কালে ধর্ম এবং কাম, একই কালে ধর্ম, অর্থ, কাম, এই 3টের সময় বুঝে একজন মানুষ তার সেবা করবে। কিন্তু এই ধর্ম, অর্থ, কামের মধ্যে কোনটা ভালো, সব কোনটা করা উচিত, এটা যে শুনেও বোঝে না, সে রাজাই হোক অথবা রাজপুত্র, তার সমস্ত নীতিজ্ঞানই বিফল। এখানে কুম্ভকর্ণ বলছেন ত্রিষু চৈতেষু যশ্রেষ্ঠং শ্রুত্বা তন্না ববুধতে রাজা বা রাজপুত্র বা ব্যর্থং তস্য বহুশ্রুতম। এই যে রাজা এবং রাজপুত্র দুটো শব্দ লক্ষ্য করুন, বলছেন যে এই ধর্ম, অর্থ, কামের মধ্যে সবচাইতে কোনটা ভালো, কখন কোনটা করা উচিত, কোনটা কখন করা উচিত নয়, এইটা যে শুনেও বোঝে না, সে রাজাই হোক অথবা রাজপুত্র, তার সমস্ত নীতিজ্ঞানই বিফল। আমরা এখানে এই দুটো শব্দকে একটু লক্ষ্য করতে বলছি আপনাদের, রাজা অথবা রাজপুত্র। কুম্ভকর্ণ কি ইঙ্গিতে রাজা অর্থাৎ রাবণের সঙ্গে সঙ্গে রাজপুত্র, রাবণপুত্র ইন্দ্রজিৎকেও কি খানিকটা ইঙ্গিত করলেন? অর্থাৎ আমরা দেখেছি রাবণপুত্র ইন্দ্রজিৎ, তিনি যথেষ্ট যেমন শক্তিমান, তেমনি তিনি কিন্তু কূটনীতিজ্ঞ, তিনি রাজনীতির শাস্ত্র ভালোই বোঝেন। কুম্ভকর্ণ এটা শুনেছেন যে ইন্দ্রজিৎ রাবণের আদেশ অনুসারে বারবার যুদ্ধে যাচ্ছেন। তিনি এমনভাবে রাম এবং লক্ষ্মণকে সর্প বাণে বিদ্ধ করেছেন, তারা প্রায় মরতেই বসেছিল। এবং আশ্চর্যের ব্যাপার, সেই সর্প বাণ যার থেকে কেউ বাঁচে না, কারো বাঁচার কথা নয়, কারো প্রাণ ফিরে পাবার কথাই নয়, সেখানে কি বিচিত্রভাবে রাম এবং লক্ষ্মণ দুজনে সেই সর্পবন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। এইটাও কুম্ভকর্ণ জেনেছে। অতএব কুম্ভকর্ণ ঠিক এই সব ব্যাপারগুলোকে, প্রত্যেকটা খবর তিনি চুপ করে এখন তখন রাবণের মুখ থেকে শুনলেন এবং সেই সঙ্গে শুনলেন তিনি রাবণের প্রলাপোক্তি। সব শুনে তিনি কিন্তু এইটা বলছেন, যে মানুষ, সে রাজাই হোক অথবা রাজপুত্র, যে সময়ের কাজ সময়ে করে না, কিংবা শুনেও যে সেই সম্পর্কে সতর্ক হয় না, তার সমস্ত নীতিজ্ঞান বিফল। সে রাজাই হোক অথবা রাজপুত্র। যা অর্থাৎ এখানে রাবণ যত বড়ই শক্তিমান হন না কেন, তিনি যেহেতু সময়ের কাজ সময় করেননি, ফলত তার সমস্ত প্রচেষ্টাই
নষ্ট হতে বসেছে। ঠিক একই রকমভাবে কুম্ভকর্ণ ইঙ্গিত করলেন ইন্দ্রজিৎকেও, কারণ তার মতন বড় শক্তিমান পুরুষ যিনি ইন্দ্রকে বারবার পরাজিত করে ইন্দ্রজিৎ নামে প্রসিদ্ধ, তার অব্যর্থ সেই সর্পবাণ সেটা কিভাবে ব্যর্থ হয়ে গেল, সেটা তো ওই একটি মাত্র কারণ তিনি পিতাকেও শোধন করেননি, সংশোধন করার চেষ্টা করেননি। অর্থাৎ পিতার এই অন্যায়ের প্রতিবাদ পুত্র করে। পিতার সময়ের সময় যা করা উচিত রাজপুত যুবরাজ হিসেবে, তারও একটা দায়িত্ব আছে রাবণকে সেটা স্মরণ করিয়ে দেওয়া। অথচ ইন্দ্রজিৎ কিন্তু তা করেননি, তিনি পিতার আজ্ঞা পালন করেছেন মাত্র। ফলত ইন্দ্রজিতের অব্যর্থ শক্তিও কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে, কেবলমাত্র সময়ের কাজ সময়ে না করা। কুম্ভকর্ণ রাবণকে আরো বলছেন, আমরা এই কথাগুলো একটু বিস্তারভাবে আলোচনা করব, কারণ রামায়ণের মধ্যে যে রাজধর্মের ব্যাপারটা আছে সেটাও ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। যদিও রামায়ণের মূল লক্ষ্য হচ্ছে একটা আদর্শ পুরুষের চরিত্র প্রতিষ্ঠা, কিন্তু সেক্ষেত্রে রামায়ণের যে নীতি, রাজনীতি এবং সেখানে যে রাজধর্মের যে প্রক্রিয়া সেখানে চলছে, এটাকেও কিন্তু, অর্থাৎ রামায়ণী নীতি ধর্ম সম্বন্ধে যখন কথা বলতে হয় তখন কিন্তু এই কথাগুলো, কুম্ভকর্ণের উচ্চারিত এই কথাগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এবং এইটাই আশ্চর্য হয়ে লক্ষ্য করার, বিভীষণ নন, অন্য কেউ নন, কুম্ভকর্ণের মতন একজন অত্যন্ত তমগুণী, তিনি কি চমৎকারভাবে রাজনীতি শাস্ত্রের সার কথাগুলো রাবণকে এক এক করে শুনিয়ে যাচ্ছে। এবং সেখানে কুম্ভকর্ণ রাবণকে আরো বলছেন যে ধর্ম, অর্থ এবং কাম, এই ত্রিবর্গের মধ্যে কোনটার কখন উপয়োগ ঘটবে সেটা যদি আগে থেকেই মন্ত্রী আমাত্যদের সঙ্গে আলোচনা করে নেন একজন রাজা, যদি পূর্বে কোনটা এই ত্রিবর্গের মধ্যে কোনটার উপয়োগ কখন করতে হবে সেটা যদি একজন সমৃদ্ধিকামী, যশকামী, বুদ্ধিমান রাজা যদি আগে থেকে ঠিক করে না, তাহলে জীবনে তার কখনো বিপদ ঘটবে না। কুম্ভকর্ণ পরিষ্কার করে এই কথাটা রাবণকে সরাসরি না বললেও কুম্ভকর্ণের কথার থেকে এটা খুব পরিষ্কার যে রাবণ ধর্মকে বাদ দিয়ে অর্থ এবং প্রধানত কামের সাধনাই করে গেছেন। রাবণের কাম সাধনা বা অর্থ সাধনার সঙ্গে কিন্তু কখনোই ধর্ম যুক্ত হয়নি। ত্রিবর্গের মধ্যে ধর্মই যে অর্থ এবং কামের মূল, এই কথা রামায়ণে কিন্তু বারবার উচ্চারিত হয়েছে। তো এইখানে আমরা দেখছি, এইখানে কুম্ভকর্ণ যে কথা বলছেন সেই কথার সাথে মনুর কথা, মহামতি মনুর কথা একেবারে হুবহু মিলে যায়। সেখানে মনু বলছেন, তার স্মৃতিশাস্ত্রের মধ্যে মনু বলছেন, তেমন অর্থ বা কামের সেবাই করা উচিত নয় যার সাথে ধর্মের কোনো যোগ নেই। পরিত্যাজদ অর্থ কাম ইয়ো সাতং ধর্ম বিবর্জিত, তার সাথে ধর্মের কোনো মাত্র যুক্ত নেই, ধর্মহীন অর্থ এবং কামের সেবা করা উচিত নয়। এবং যদি বলছেন একজন রাজার পক্ষে, সেটা হচ্ছে সবচাইতে ভালো, অর্থাৎ ধর্মের অনুকূলে একজন রাজা যেন অর্থ এবং কামের সেবা করে। মোক্ষ সাধন, মোক্ষ গ্রন্থি রামায়ণ নয়, রামায়ণ কিন্তু মোক্ষ প্রদান কাব্যগ্রন্থ নয়, এটা ঠিক।
কিন্তু এখানে মোক্ষ রামায়ণের প্রধান না হলেও মানে ত্রিবর্গের মধ্যে ধর্মটা কিন্তু রামায়ণের অন্যতম নীতি নির্ধারক। এইখানে এই যে ধর্ম যেটা রামায়ণের মধ্যে এসছে, যেটা আমরা মহাভারতের মধ্যেও বলেছি, এটা অন্য কোনো পূজা পাঠ দৈব সাধন ইত্যাদির কথা নয়। এখানে হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলা যা মানুষের মধ্যে একটা শুভ এষণা সৃষ্টি করে। এই শুভ এষণা, এই শৃঙ্খলা যদি মানুষের অন্তরে না থাকে, তার স্বভাবের মধ্যে যদি না থাকে, তাহলে সে স্বার্থপর, না তো সে প্রচণ্ড একেবারে দর্পী হয়ে ওঠে। একনায়কতন্ত্রের একটা ভয়ঙ্করতম দর্পী হয়ে ওঠে। অর্থাৎ সত্য, অহিংসা, ঋজুতা, প্রিয়বাদিতা, সমদর্শিতা, এই সমস্ত শাশ্বত গুণদের মধ্যে দিয়েই একজন মহত্ব সৃষ্টি হয়। সুতরাং এই গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে না থাকে, সে যত বড় শক্তিমান হোক না কেন, পথভ্রষ্ট নষ্ট, অর্থাৎ ভ্রষ্ট নষ্ট হতে সে বাধ্য, এবং তার কোনো দিনই কোনো রকম হিত হতে পারে না। রামায়ণের এটাই হচ্ছে মূল বক্তব্য, এবং সেটাও এখানে দেখানো আছে। এবিয়ে অর্থের সাধনা, অবশ্যই একজন রাজা অবশ্যই অর্থের সাধনা করবে। রাবণও অর্থের সাধনা যথেষ্ট করেছে, কিন্তু অর্থের সঙ্গে রাবণের ধর্ম সংযুক্ত হয়নি। যথা ন্যায় ধর্ম রাবণ পালন করেননি, অর্থের ক্ষেত্রেও পালন করেননি, তার কামনা পরিপূর্তিতার ক্ষেত্র অর্থাৎ কামের ক্ষেত্র, এই দুটি জায়গাতেই রাবণের স্বেচ্ছাচারিত্ব, তার দর্প, তার অহংকার, এটাই প্রধান হয়ে উঠেছে। ধর্মের কোনো স্থান ছিল না। ফলে কোনটা কখন মুখ্য, কোনটা কখন করতে হবে, কোনটা করা উচিত আর উচিত নয়, এই বোধটা কিন্তু আসে ওই নীতি নিয়ম শৃঙ্খলা থেকে, একটা শুভ এষণার চিন্তা থেকে। এবং সেখানে ওই যে নিয়ম শৃঙ্খলার কথা আমরা বললাম, অর্থাৎ একটা সত্য, অহিংসা, ঋজুতা, প্রিয়বাদিতা, সমদর্শিতা, এই সমস্ত গুণাবলী যদি একজন মানুষের মধ্যে না থাকে, সে যত বড় শক্তিমানই হোক না কেন, তার বিনাশ অবশ্যম্ভাব হবে। এবং এইখানে মহাকবি কুম্ভকর্ণের মুখে দিয়ে কিন্তু এই কথাগুলোই তুলে আনলেন। এই জায়গাটা হচ্ছে রামায়ণী নীতি ভাবনার একটা পরিষ্কার দিক। অর্থাৎ পরিণাম না ভেবে রাবণ যে দুষ্কর্ম করে ফেলেছেন, ফলে শত্রুরা এখন তার ছিদ্র অন্বেষণ করছে, এবং সেখানে বিষাক্ত প্রাণীকে মানুষ যেমন আগে মেরে ফেলে, সেই রকম রাম যে এখনো রাবণকে মারেনি, এটাই রাবণের যথেষ্ট ভাগ্য। এই কথা পর্যন্ত কুম্ভকর্ণ উচ্চারণ করেছে, এবং খুব পরিষ্কার করে বললেন, যা করেছ তুমি অত্যন্ত অন্যায় করেছ, অত্যন্ত নিকৃষ্ট কর্ম তুমি করেছ, অত্যন্ত খারাপ কাজ তুমি করেছ। তয়েদ্যং মহোদ্ধারদ কার্যম প্রতি চিন্তিতম, কোনো কাজ তুমি চিন্তা ভাবনা না করেই অকার্য তুমি করে বলেছ। এখানে লক্ষ্য করার, কুম্ভকর্ণ রাবণকে এত তীব্র ভাষায় ভৎসনা তিরস্কার করার পরেও রাবণ কিন্তু নতমুখে সব স্বীকার করে গেলেন। এই সেই রাবণ যাকে আমরা দেখছি যে একসময় বিভীষণ যখন রাবণের কথার প্রতিবাদ করে সীতাকে ফিরিয়ে দিয়ে দেবার কথা বলেছিলেন, রাবণ তাকে অসম্মান করে, অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন।
অসম্মানিত, অপমানিত, রাবণের দ্বারা নিগৃহীত বিভীষণ লঙ্কা ত্যাগ করেছিলেন। কিন্তু এখানে রাবণ কিন্তু একটি কথাও বললেন না। আসলে এখানে দুটো জিনিস কাজ করছে। এক হচ্ছে রাবণের কথা বলার আর সেরকম পরিস্থিতিটাই নেই, পরিস্থিতিটাই আমূল পাল্টে গেছে। এখন রাবণের যা অবস্থা, তাতে যার দ্বারা কার্য উদ্ধার হবে তার খানিকটা ওই চাট, যাকে বলে না চাট খাওয়া, লাথি খাওয়া, সেটা খানিকটা সহ্য করতে হবে। ওই যে কথায় বলে না, যে গরু দুধ দেয় তার চাট খাওয়া সহ্য করতে হয়, ওই রকমই ব্যাপার আর কি। রাবণের আর এখন উপায়হীন, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ যে কুম্ভকর্ণ বিভীষণ নন। রাবণ এটা জানতেন যে এই ভীষণ যুদ্ধে কুম্ভকর্ণকে তার অত্যন্ত প্রয়োজন, এবং সহস্র তিরস্কার ভৎসনা করার পরেও কুম্ভকর্ণ কিন্তু তাকে ছেড়ে চলে যাবেন না। তার হয়েই সে কুম্ভকর্ণ কিন্তু যুদ্ধ করবে। তো যাই হোক, কুম্ভকর্ণের যত বড়ই শক্তিমান হোক না কেন, এই ধরনের মানুষগুলোর একটা অন্য হচ্ছে এদের মনটা না অনেকটা নরম প্রকৃতির হয়। ওরা মুখে খুব চিৎকার চেঁচামেচি করে, যে মানুষরা খুব খায়, খুব ঘুমোয়, হ্যাঁ, তাদের চরিত্রের একটা অদ্ভুত বৈপরীত্য আছে। এরা ভয়ঙ্কর শক্তিমান, দুর্দর্শ প্রকার হতে পারে, ভীষণ তারা একেবারে রিপু দ্বারা আক্রান্ত একটা মানুষ, হ্যাঁ, একেবারে যাকে আমরা দেখছি তামসিক লোক। কিন্তু এই তামসিক লোকদেরও একটা হৃদয় বোধ আছে, তীব্র বিশ্লেষণ শক্তি আছে। তার দ্বারা তিনি রাবণকে, কুম্ভকর্ণ নানাভাবে ভৎসনা করলেন। অন্যদিকে কুম্ভকর্ণের মনটাও ভীষণ নরম, অর্থাৎ একটা ভ্রাতৃস্নেহ, অন্তঃসলীল ভ্রাতৃস্নেহও কিন্তু কুম্ভকর্ণের মতন আছে। ফলত তিনি বিভীষণের মতন রাবণ কক্ষ ত্যাগ করে চলে গেলেন না। তিনি বললেন যে ঠিক আছে, সে যা হবার তা তো হয়েই গেছে, যাক, তবে হ্যাঁ, তোমার শত্রুদের আমি ধ্বংস করব। দেখছো তো আমার এই শরীর, হ্যাঁ, বলে কুম্ভকর্ণ তার নিজের বিশাল শরীর, তার পরাক্রম তাকে প্রকাশ করে বলছেন, ঠিক আছে, যা হবার তা হয়েই গেছে, অত চিন্তা করতে হবে না। আমার এই শরীর দেখেছ তো, হ্যাঁ, এই শরীর নিয়ে আমি তোমার শত্রুদের ধ্বংস করব। আমার এই পাহাড়ের মতন শরীর, আমার এই পরিঘ অস্ত্র করার সময় আমার গলার সেই শব্দ, গলার আওয়াজ, হ্যাঁ, আর আমার এই তীক্ষ্ণ দন্ত, এই আমার চেহারা, আমার গলার শব্দ, আমার চিৎকার আর আমার এই দন্ত দেখলে দেবরাজ ইন্দ্র পর্যন্ত পালিয়ে যায়। রামকে কোথাকার, তুমি জেনে রেখো, নিশ্চিন্তে থাকো, রামকে হত্যা করে তার রক্ত আমি খাবই, জয় তোমার হবে। অতএব তুমি নিশ্চিন্তে খাও দাও, বারুণী মদ পান করো, হ্যাঁ, রামস্য কামং পিবচ অগ্র বারুণী। বারুণী মদ, বারুণী মদ হচ্ছে সেই সময়ের, সেই প্রাচীন সময়ের একটা শ্রেষ্ঠ মদ, একবারে সবচেয়ে দামি শ্রেষ্ঠ মদ। একেবারে আমরা দেখছি দেবতারা এই বারুণী মদ পান করতে, ইন্দ্র, যে ইন্দ্রের প্রিয় মদ হচ্ছে এই বারুণী মদ। এবং সমস্ত শক্তিমান, অর্থবান, সমৃদ্ধ রাজারা, শক্তিমান পুরুষেরা, যাদের প্রতিপত্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, অর্থ যশ রয়েছে, তারা কিন্তু এই বারুণী মদ পান করতো। এটা একটা, সেই মদের মধ্যে একটা হাই ক্লাস কোয়ালিটির মদ। এই বলছে তুমি জয় তোমার হবে,
তুমি ভয় পেও না, আমি রামকে মেরে তার রক্ত পান করব, অতএব তুমি নিশ্চিন্তে খাও দাও ঘুমো আর বারুণী মদ পান করো, রমস্য কামং পিবা চ অগ্রম বারুণী। হ্যাঁ, আর রামকে যখন আমি মেরেই ফেলব তখন তুমি দেখবে সীতা চিরকালের জন্য তোমার বশবর্তিনী হয়ে গেছে। চিরায় সীতা বশগা ভবিষ্যতি। রামের অন্যায় সমর্থন না করলেও আমরা এটা বলবো যে বড় ভাইয়ের প্রতি কুম্ভকর্ণের এই যে একটা আবেগ, একটা ভালোবাসা, একটা স্নেহ, এই রাবণের প্রতি তার যে সম্মান শ্রদ্ধা, এইটা কুম্ভকর্ণকে একেবারে বিভীষণের চরিত্র থেকে সম্পূর্ণত আলাদা করে ফেলেছে। হয়তো এই আচরণের মধ্যে অনৈতিকতা আছে, হ্যাঁ, হয়তো তার মধ্যে একটা রাক্ষস সিদ্ধ, রাক্ষস জনজাতি বা রাক্ষসোচিত একটা ভয়ঙ্কর প্রবণতাও তার মধ্যে রয়েছে, কিন্তু বড় ভাইয়ের প্রতি তার এই যে শ্রদ্ধা, এই যে ভালোবাসা, এই যে অনুবর্তী, এই যে বশবর্তিতা, অনুবর্তিতা এবং বশবর্তিতা দুই তার রাবণের প্রতি রয়েছে। সুতরাং এই সব দিক থেকে যদি আমরা বিচার করি, কোথায় যেন এই বিরাট শক্তিমান ভয়ঙ্কর মানুষটার প্রতি অবচেতনে আমাদের একটু বোধহয় মায়াও তৈরি হয়। এই যে কুম্ভকর্ণ রাবণের কাছে প্রতিজ্ঞা করে বসলেন, যে সেই কবে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যখন তোমার কোনো বিপদ হবে আমি বেঁচে থাকতে তোমার চিন্তা নেই, আমি সেই তাকে শেষ করব। এই প্রতিজ্ঞা কুম্ভকর্ণের সহস্র ঘুমের মধ্যেও, সমস্ত তার এই ভীষণ রিপু অনুভবের মধ্যেও কিন্তু তার সেই জায়গাটায় কোনো ভুল হয় না, সেখান থেকে তিনি কিন্তু সরে আসেন। হ্যাঁ, এবং তার ফলেই কুম্ভকর্ণ ওই রাক্ষসদেরকে জিজ্ঞেস করেছে, নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তোমরা আমাকে এমনভাবে জাগিয়ে তুলেছ। হ্যাঁ, আসলে লঙ্কার রাজা রাবণের কোনো বিপদ হয়নি তো? প্রথমেই তার জেগে উঠে এই কথাটা মনে, এমন করে আমার কাঁচা ঘুম ভাঙালে আমার দাদার রাক্ষসরাজ রাবণের, তার কোনো বিপদ হয়নি তো? কচ্চিৎ সুকুশলং রাজ্ঞ ভয়ং বা নাস্তি কিঞ্চন, তার কোনো ভয় সৃষ্টি হয়নি তো? উপস্থিত রাক্ষসেরা সব কথা তাকে এক এক করে জানিয়েছিল এবং সমস্ত বড় বড় যুদ্ধবীর যে যুদ্ধ করতে গিয়ে মারাও পড়েছে সে কথাও তারা কুম্ভকর্ণকে বলেছে। তো সেই সমস্ত কথাগুলোকে মনে করে তিনি বুঝলেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার অপমান মানে সেটা আমারই অপমান, আমারই অসম্মান। এই সেই রাবণ বলছে, রামের এত দূর স্পর্ধা, রাবণকে বন্দি করেও শেষে তাকে প্রাণ দান করে মুক্ত করে দিয়েছে, এখন রামের অনুগ্রহে রাবণ বেঁচে আছে। এত বড় অপমান রাবণের, এটা কুম্ভকর্ণ কিছুতেই কিন্তু স্বীকার করতে পারেন না। তিনি রাবণের শত দোষে তাকে ভৎসনা করেছেন, কিন্তু নিজের বাড়ির লোক, নিজের জ্যেষ্ঠ ভাইয়ের অসম্মান, এইটা তিনি কিন্তু মানতে পারেননি। আমরা সেই জন্য তিনি বলছেন যে আমি যুদ্ধে রামকে পর্যুদস্ত করে তাকে শেষ করে তারপরেই আমি রাবণের সঙ্গে, আমার যে বড় ভাইয়ের সঙ্গে দেখা করব। রাবগঞ্চ রণে জিত্বা তত দ্রক্ষ্যামি রাবণম। এই যে, কিন্তু মহোদর সেখানে আছে রাবণের সেনাপতি, সে তাকে বলল, না দা,
আপনি আগে রাবণের সঙ্গে দেখা করুন, তারপরে আপনি যুদ্ধে যান। এই যে রাবণের সাথে রাবণের সাথে দেখা করতে কুম্ভকর্ণ যাচ্ছেন, তার ঘরের থেকে নির্গত হয়েছেন রাবণের সাথে দেখা করতে যাওয়া, এই সংবাদ, তার এই চলার, এই যে তার গতি প্রকৃতি, এটাই যখন বানরদের কাছে এসে পৌঁছলো, বানরদের মনের মধ্যে একটা ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি হলো। শুধু কি তাই, রামচন্দ্র খানিকটা যেন ভয় পেয়ে বিভীষণকে জিজ্ঞেস করছেন যে কে বিশাল বীর, এমন চেহারার মানুষ তো পৃথিবীতে আমি কখনো দেখিনি, না মায়ের বা বিধং ভূতং দৃষ্টপূর্বং কদাচনা, এরকম তো আমি কখনো দেখিনি। বিভীষণ তখন ওই আমরা এত দুটি পর্ব ধরে যা কথা বললাম, অর্থাৎ কুম্ভকর্ণের আকৃতি প্রকৃতি, তার স্বভাব পরিচয় এক এক করে রামচন্দ্রের কাছে তুলে ধরলেন। এত কথা বলার পর যাতে রামচন্দ্র ভয় না পান, কিংবা তার বানর সৈন্যরা যাতে কুম্ভকর্ণের উপস্থিতিতে তার ওই ভয়ঙ্কর রূপ দেখে ভয় না পায়, সেই জন্য তিনি বললেন যে এই স্বয়ং ব্রহ্মা পর্যন্ত কুম্ভকর্ণকে বর দিতে এসে তার চেহারা দেখে ভয়ে পিছিয়ে গিয়েছিলেন। তবে হ্যাঁ, একটা উপায় আছে, আপনি বানর সৈন্যদের মধ্যে এই কথা প্রচার করে দিন। বিভীষণ রামচন্দ্রকে মন্ত্রণা দিচ্ছেন যে আপনি আপনার বানর সৈন্যদের মধ্যে দিয়ে প্রচার করে দিন যে ওটা মানুষ নয়, ওটা একটা রোবট, ওটা একটা যন্ত্র দানব। হ্যাঁ, এটা একটা যন্ত্র দানব। উচ্চতং বানর সর্বং যন্ত্রম এত সমুচ্ছ্রিতম, অর্থাৎ এটা মানুষ নয়, ওই যেটা আসছে ওটা একটা রোবট, যন্ত্র দানব। রাস্তার মাঝখান দিয়ে ওকে এরকম ভাবে চালানো হচ্ছে। সুতরাং তোমরা ভয় পেও না, ওটা কোনো জীবিত প্রাণী নয়, ওটা একটা যন্ত্র দান।